হাই বন্ধুরা, তোমরা অনেকেই শুনেছো এখানে জলেশ্বরের মেলা। তোমরা দেখেছো কিনা জানি না, তোমরা আজকে দেখে নাও। আমাদের এখানে নীল আছে, নীল হবে আজকে, নীল আজকে। দেখতে থাকো, আমার সাথে দেখতে থাকো। দেখো দেখো কত লোক, কত লোক এসছে। দেখো তো, বহুত লোক এসছে। তোমরা কেউ ফুচকা খাবে কিনা বলো? ঠিক আছে, দেখতে পেয়েছো আমাদেরকে দেখে অনেকে হাই করছে। সামনে দেখো, সামনে সামনে বাচ্চাদের খেলনা, তারপরে আছে নৌকা, নৌকায় বড়রা ওঠে। এই দেখো ব্যালেন্স, সামনে ব্যালেন্স আছে। আমি কোনোদিনও উঠিনি, আমার উঠতে ভয় লাগে। তোমরা যদি কমেন্ট করো আমি উঠে দেখাবো। আর দেখো আইসক্রিম হচ্ছে কি সুন্দর। তোমরা যদি খাও তো বলো। তোমরা কেউ চাটু করবে? আচ্ছা দেখাচ্ছি, দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগে, চাটু করা যায়। দেখো কত সুন্দর রকম চাটু করা যায়, অনেক রকম আছে। তোমরা যেটা খুশি তোমরা সেটা করতে পারো। আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, সত্যি কথা বলতে আমার একটু চিল্লিয়ে একটু গলাটা খারাপ হয়ে গেছে। তোমরা আসো, দেখতে থাকো। তোমাদের পুরো তোমাদের পুরো পাশের থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বাচ্চাদের খেলনা, এখানে সবাই বাচ্চারা ওঠে। তোমরা যদি উঠতে চাও, কমেন্ট করো, আমাদের এখানে চলে আসবে, বাচ্চাদের সাথে তোমরাও চড়বে। তারপরে আসো, দেখতে থাকো, এদিকে আসো, দেখতে থাকো। এই দেখো, এটার মধ্যে তোমরা যদি উঠতে চাও বলো। এটা আমার বহুত ভীষণ ভয় লাগে। আর এই হচ্ছে ডিস্কো, এখানে উঠায় খুব ইচ্ছে আছে আমার, কিন্তু ভয়ের জন্য আমি উঠতে পারি না। তোমরা দেখতে থাকো, এখনই স্টার্ট দেবে, দেখতে থাকো। এই দেখো বাচ্চাদের খেলনা, এখানে বাচ্চারা কতটা উঠছে। এই দেখো, এরা ভীষণ মজা করছে। সামনে আসো, সামনে আসলে দেখতে পাবে নাগরদোলনা চালাচ্ছে। নাগরদোলনা যদি কেউ উঠতে চাও বলো, কমেন্ট করো। এই দেখো কত বড় নাগরদোলনা। তোমরা হয়তো ক্যামেরা এখানে পুরোটা দেখতে পাচ্ছ না, আমি পুরোটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা নাগরদোলনা দেখেছো, এবার আসো সামনে একটা ভয়ঙ্কর জিনিস আছে, সেই ভয়ঙ্কর জিনিসটা দেখতে থাকো। আসো, ওই সামনে দেখতে পাচ্ছ ট্রেন আছে। এত ভিড়, এখান থেকে বেরোতে পারছি না, এতটা ভিড়। তোমরা কেউ ঘুগনি খেতে চাও? এই দেখো, চলে আসো, ঠান্ডা ঠান্ডা ঘুগনি আছে, এই যে চলে আসো, এটা খেয়ে যাও, একটু পেট পুজো করে যাও। আরে দেখো কি সুন্দর ট্রেন, ড্রাগন ট্রেন একে বলে। দেখো ঘুরে ঘুরে আসছে, অনেকটা জায়গা দিয়ে ঘুরে আসছে। দেখো চলে এসছে।
এই দেখো নীলের উপোস করেছে কত লোক, নীলের উপোস করেছে বহুত লোক। এই দেখো সবাই দেখতে পাবে, সবাইকে দেখা যাবে। এই দেখো এখানে তো অল্প কিছু, আরো ওই পাশে মন্দিরে আছে, তোমাদের মন্দিরটা পুরো দেখাবো। আমাদের যে জলেশ্বর শিব মন্দির আছে, এই জলেশ্বর শিব মন্দিরটা তোমাদেরকে পুরোপুরি ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো। সারাদিন না খেয়ে থেকে এখানে এসে আমার গন্ধেতে মনে হচ্ছে না আমি আর দাঁড়িয়ে থাকতে পারি। না খেয়ে এসে সেই লাগলো। সামনে দেখো বাউল গান হচ্ছে এখানে। এখানে থানার লোক আছে, যদি কোনো দরকার লাগে সবাই এখান থেকে নিয়ে দেখে নেবে। আমাদের জেলাটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা। এখানে দেখো সুন্দর বাউল গান হচ্ছে, আর কত লোক আছে দেখো। কালকে এখানে হবে বটি জাপ, তোমাদের বটি জাপটা পুরোপুরি দেখিয়ে দেবো। এতটা ভিড় আছে, আমার দোকানের পাশ দিয়ে যাচ্ছি আর আমার বিশাল খারাপ লাগছে, মানে খিদেতে আমি ঠিক মতন দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার এতটা পরিমাণে খিদে লেগেছে। তোমরা গানটা অন্ত শুনতে পাচ্ছ, মানে এতটা লোক আছে যে এখানে আমার যে আমি নিজেভাবে কথা বলছি সেটা কথা বলতে পারছি না। আমি বটি চাপের যে আমাদের যে ইয়ে গাছটা আছে, খেজুর গাছটা আছে, এই যে সেই খেজুর গাছটা, এই যে এখানে কাটা ভাঙা হয়, এখানে কাটা ভাঙা হয়। আর এই যে মন্দিরের গাছটা, আর এখান থেকে হয়তো মন্দিরটা দেখতে পাবে না, আমি মন্দিরটার সামনে যাচ্ছি, তোমাদের পিছন থেকে মানে পুরোটা দেখিয়ে দিচ্ছি, পুরো সামনে থেকে পুরো মন্দিরটা আমি দেখিয়ে দেবো। ভিতরে হয়তো ঢোকা যাবে না, এতটা সন্ন্যাসীর চাপ আছে যে ভিতরে ঢোকা যাবে না। এই দেখো এই যে মন্দির, তোমরা এখান থেকে হাফ দেখতে পাবে, আর হাফটা তোমাদের সামনে থেকে দেখাবো। আর এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এখানে দেখো এখানে পুকুরটা আছে, পুকুরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। পুকুরটা দেখো, বাবা পুরো বছর এখানে থাকে, এই চৈত্র মাসে কিছুটা দিন, 3-4 দিন এখানে থাকে। মন্দিরে এসে বাবা সবাই পুজো দেয়, এসে তারপরে বাবা আবার এই জলের মধ্যে চলে আসে। এই সেই জল, পুকুরটা, এই দেখো পুকুরটা।
দেখতে হয় দেখো, তাই তোমাদের বলছিলাম যে পুকুরটা দেখাবো, পুকুরটা পুরোপুরি দেখো। আর তোমার লোকজন দেখেও বা বলো কত লোক হতে পারে, আমাকে একটু কমেন্টে জানাবে সবাই। এই দেখো এখানে এতটা পরিমাণে ভিড়, আমরা এখান থেকে বেরোতে পারছি না। আমার ক্যামেরাম্যান না পেরে এখানে অন্ধকার বলে এখানে লাইটটা জ্বালিয়ে দিয়েছে। মন্দিরটা তোমরা যেখান থেকে দেখবে সেখান থেকে দেখা যাবে। এই দেখো পুকুরটা দেখো। সাইডে তোমার লোক দেখো কত লোক বসে আছে। এতটা লোক, এখান থেকে আমরা বেরোতে পারছি না। এখান থেকে আমাদের 1 থেকে 1.5 মিনিট সময় লাগে না আমাদের মন্দিরটা পুরোপুরি ঘুরে আসতে, কিন্তু এখান থেকে একটুও বেরোনো যাচ্ছে না। এই দেখো এই জায়গাটা একটুখানি তাও আমার পরিষ্কার লাগে, এই জায়গাটা একটু পরিষ্কার আছে, মানে আলো দিয়েছে খালি। এই পাশে আসুন, এই পাশ থেকে পুরো মন্দিরটা দেখুন, পুরো পুকুরটা। এই দেখো লাইট লাগিয়ে বক্স নিয়ে বাবাকে নিয়ে এসেছিল আজকে নীলের জল ঢালতে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবা চ্যানেলটাকে সবাই। আমাদের আরেকটা চ্যানেল আছে, এটা আমাদের বন্ধু, মানে আমরা সবাই একসাথে ভিডিও করি, এটা আমাদের সাথে থাকে। একে একটা জিনিস দেখাবো তোমাদেরকে, মানে আমাদের যে সেকেন্ড চ্যানেলটা, যে লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেই চ্যানেলটা দিয়ে সবাই দেখে আসবে। একে একটা হেভি সুন্দর জিনিস করানো হয়েছে, এই তোমরা সেটা দেখবে। আসো সামনে যে এখানে যে ইয়েটা দেখা যাচ্ছে, সামনে যে ঘাটটা দেখা যাচ্ছে মানে শান বাঁধানো, ওখানটায় বাবাকে তুলে আনা হয়। এখানটা হয়তো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না, সামনে যে তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। তোমাদের মন্দিরটা বলছিলাম, এই সেই মন্দিরটা। দেখে দিচ্ছি। দেখো নীলের জন্য জল ঢালতে সবাই কি কি নিয়ে এসছে।
এই দেখো এখানে স্নান করানো হয়, বাবাকে তুলে এখানে স্নান করানো হয়। এমনিতে মানুষ হাঁটার জায়গা হচ্ছে না, তার মধ্যে আবার বাইক নিয়ে এসছে, মানে রাস্তাতে একটু হাঁটার জায়গা নেই। এই যে এখানটায় স্নান করানো হয়। এই যে এখানটায় স্নান করানো হয়।